তো দেখো বাজার থেকে তো চলেই এসছে বললাম, আর কি কি নিয়ে এসছে চলো বের করে নিই। বাজারের জিনিসপত্র না ঠিক মনের মতো না হলে ভীষণ রাগ ধরে। তো দেখো আগের দিন ফুলকপি নিয়েছিল, একটা গোটা ফুলকপি রয়েছে, একটু রান্না করিনি, আবারও ফুলকপি নিয়ে এসছে। মূলো রয়েছে, আবারও মূলো নিয়ে এসছে। পালং শাকটা ছিল না আর কি, সেটা নিয়ে এসছে ঠিক আছে, বা লাল শাক নিয়ে এসেছে। কিন্তু এই মূলো পালং এইসবের সঙ্গে যে একটু শিম লাগে সেটা আর নিয়ে আসেনি, কিন্তু শিমটাই শেষ হয়ে গেছিলো, বাড়িতে ছিল না। তো ওই যে আমি বলে দিইনি তো, যে মানে পার্টিকুলার যে যে জিনিসগুলোর কথা বলতে হবে সেইগুলো নিয়ে আসবে, আদারওয়াইজ কিছু গুছিয়ে আনতে পারে না। তো যেহেতু যারা রান্না করে তারাই যদি বাজার করে তাহলে ঠিক গুছিয়ে আনা যায়, তাই না? তো এখানে মাছ তো যা করে আর কি রোজকারের মতো নিয়ে এসে সেগুলো আবার পরিষ্কার করে নিলাম। আর এখানে না একটু ভাত ভাজা করেছি, সেটাই আর কি মাকে দিচ্ছি। তো মা বলছে বেশি দিও না, কারণ ভাত না আমি সাধারণত ভাজি না, তো অনেকেই খায়। তো মা আজকে বললো ঠিক আছে একটু করো, তো তাই আর কি একটু সর্ষে শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজা করেছিলাম, আর আমি এখানে একটু আলু ভাজা করেছিলাম। তো আজকে যেহেতু রুটিটা করিনি, তো তার জন্য মা বললো ঠিক আছে তাহলে এটাই করো, খাওয়া হবে। তো আমি আর মা নিয়ে বসে গেছি, আর বাবাকে বললাম, বাবা বললো যে না আমি একটু আলু ভাজা দিয়ে মুড়ি খাবো। তো উপরে রোদে বসে বসে খাচ্ছে। তো চলো খেয়ে নিই। আর ওদিকে আমি গ্যাস অফ করিনি, মাছ ভাজা বসিয়ে দিয়েছি, কারণ একেবারে রান্না করে নেব। তো ওই যে আজকে ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি করব, মূলো পালং শাক বড়ি বেগুন আলু সব কিছু দিয়ে একটা তরকারি করবো, লাল শাক ভাজা করব, আর কিছুই করবো না। তো তো বাবুরও আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে 11টা, তাই বাবাকে বললাম তুমি চলে যাও, 10:30 বেজে গেছে। আর বলেছি আজকে ওখানে হাঁটিয়ে নিয়ে আসতে, কারণ ও একদম হাঁটে না, শরীরে না সত্যি একটু রোদের দরকার, কারণ ডাক্তার বারবার বলে ওর ভিটামিন ডির প্রয়োজন। তো সেই জন্য ওকে জিজ্ঞেস করছে হেঁটে এসছিস। বন্ধুরা এখন রেডি হয়ে নিয়েছি, একটু ব্যাংকে যাব, আর এখন বাজে 2:30। খাওয়া দাওয়া করতে করতে দেরি হয়ে গেছে, তো ভাবছিলাম দেরি করছিলাম যে ওর বাবা আসলে তাহলে একেবারে যাবো একটু স্কুটিতে, তাড়াতাড়ি হবে। কারণ এমনই রাস্তা, এখান থেকে কোনো গাড়ি আমি পাবো না, হেঁটে যেতে হবে, হয়তো হাই রোডে গিয়ে গাড়ি পাবো। তো ও আস্তে আস্তে 3টে বাজবে, তো আবার না খেয়ে যাবে, তার জন্য ভাবলাম আমি বেরিয়ে পড়ি, তারপরে যদি ও সময় পাই যাবে, না হলে আমি চলে আসবো। তো চলো ব্যাংক থেকে ঘুরে আসি।